আর একটা মারাত্মক ধরনের ঔষধ শিখিয়ে দিচ্ছি আপনাদের, শিখবেন। গরুর দুধ বন্ধ, মানুষের বন্ধ, জবান বন্ধ, জাদু টোনা বন্ধ। একটা সূরা শিখেলেন, সূরাটার নাম সূরায়ে নাস। কি নাস? সূরা নাস। কোথায় আছে? কোরআন শরীফে আছে। হ্যাঁ, কোরআন শরীফের শেষ প্রথম আলাদা সূরা আর তারপর কুল আযু বিন নাসের সূরা। ওই সূরাটা কোরআন শরীফের একদম শেষের সূরা। তুমি বলছো ডাক্তার লাগবে না, কোরআনের উপরে ডাক্তার আছে? তাহলে কোরআনের উপরে আর ডাক্তার আছে? এই কোরআনের আয়াতের ক্ষমতা বেশি না বড়ির ক্ষমতা বেশি? বড়ি কার তৈরি? দুনিয়ার লোকের তৈরি। কোরআন কার তৈরি? আল্লাহর তৈরি। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। সেই জন্য ট্যাবলেটের চেয়ে কোরআনের ক্ষমতা বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জায়গাটা বলতে চুপ কেন? কি হয় এটা? বাংলাদেশের লোক কি বলতো? আল্লাহু আকবার বলতো না? মজলিস গরম করে রাখ। বলি মিনাল জিন্নাতি ওয়ান নাস। চুপ করো, কিছু বলে না। এরকম কি বলছি? গান বলছি নাকি? কোরআন শরীফের একটা সূরা বলছি, এই সূরা জাদু টোনা সব দূর হয়ে যাবে। আপনি ফুঁক দিয়ে পড়বেন। কোরআন শরীফ সবার কাছে সমান না? সমান। কিন্তু সেই মানুষ তো হতে হবে। এইটা যদি কোনো নামাজি লোক পড়ে ফুঁক দেয়, কোন যত রকমের জাদু আছে আল্লাহর কোরআনের এই সূরার ওসিলায় সব জাদু কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরায়ে নাস, সূরায়ে নাস এইটা ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। সব তাবিজের বাপের নাম কি? কোরআন শরীফ। সব তাবিজের বাপের নাম কি? কোরআন শরীফ। ভালো করে কথা মাথায় রাখুন। আর একটা কথা বলে দেই, ভাবিরা রাগ করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। এরকম কি কোনো বাড়ি আছে যে বাড়িতে কোরআন শরীফ আছে অথচ পড়ে না? মাসের পর মাস, বছরের পর বছর পড়ে না। এই রকম কোনো বাড়ি আছে না? নাই? আছে কি? একটা কথা শুনেলেন, যদি কোনো বাড়িতে কোরআন শরীফ থাকে আর কোরআন পড়নেওয়ালা আছে অথচ কোরআন শরীফ কাগজে বেঁধে বাক্সের ভিতরে রেখে দিয়েছে বা আড়কাটে রেখে দিয়েছে, আলমারির চালে রেখে দিয়েছে, হাফ ইঞ্চি ধুলো পড়েছে, ও ভাইরা বাবাজিরা, ওই বাড়িতে গজব হবে, ওই বাড়িতে বিপদ হবে, ওই বাড়িতে মুসিবত হবে, ওই বাড়ি মিলাদ দিলে কাজ হবে না, ওই বাড়ি পিসাবে না তাবিজ দিলে কাজ হবে না। ওই বাড়ি যেমন করে লোক আছে, কিছু আছে বলে হুজুর এত ইনকাম করি রাখতে পারি না, এত চাষ করি, এত টাকা ইনকাম করি, কোথায় যাই বুঝতে পারি না, তাবিজ দেন। না না না, কোনো তাবিজে কাজ হবে না। আপনি কোরআন শরীফকে অপমান করছেন। সব তাবিজের বাপের নাম কোরআন শরীফ। ওই কোরআন শরীফকে বিউজ্জতি করেছেন, কোরআন তুলে মুড়ে রেখেছেন। কোরআন শরীফ খোলেন না, ওই কোরআনের বদদোয়ায় আপনার সংসারে গজব আসবে। যদি বলেন সংসারে শান্তি ফেরাতে চাই, তাহলে আল্লাহর কোরআন বাড়িতে তেলাওয়াত করতে হবে সোনার ভাই। যেরকম মসজিদকে যদি কেউ অপমান করে, মসজিদের খোরাক যদি না দেয়,
যায় ওই মহল্লায় যখন গজব আসবে মিলাদ দিলে হবে না, তাবিজ নিলে হবে না, সবাই মিলে মসজিদের খোরাক পূরণ করতে হবে। কিতাবে লেখা আছে মসজিদের খোরাক হলো মুসল্লি। এই মুসল্লিরা গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করবে, গ্রামের বালা মুসিবত দূর হয়ে যাবে। মুসল্লিরা যদি মসজিদে না যায় ওই মসজিদের বদদোয়ায় মহল্লায় গজব নাজিল হবে। কথা বুঝে আসলো? কি জন্য এই ডায়রিয়াটা হচ্ছে বুঝতে হবে তো, না পিছনে খড়ের নুটি দিলি হেঁটে যাবে? কথা পাচ্ছেন না? পিছনে যদি একটা তুললে ঢুকে দেয়, পিছন দিক দিয়ে স্ক্রুড্রাইভার যদি ঢুকে দেয়, ও কি হবে? হবে না। তাহলে ভালো ভালো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করতে হবে যে আমার এই ডায়রিয়াটা হচ্ছে, এত স্পিরিটে যাচ্ছে, মোটে আটকাচ্ছে না, কি করা যায়? ও ডাক্তার বলে দেবে একটা ক্যাপসুল খেতে হবে, আর একটু গুঁড়ো খেতে হবে, একটু লেবু আর লবণ খেতে হবে, হালকা চিনি খেতে হবে। যদি গুঁড়োটা পাওয়া যায় আস্তে আস্তে পেটটা ধরে যাবে, আর তলায় থেকে যদি গুঁজো দেওয়া হয় অকাল মৃত্যু হবে। এই কারণ ডায়রিয়া হয় যদি তলায় লুঙ্গি উঁচু করে ডিস্কুট ড্রাইভার তুলো যদি গুই সেঁটে দেয়, এই মরবে না? মরবে, গালতে গু উঠবে, গু বলবে নিচে যদি বন্ধ কিছু উপর দিয়ে মারি। ভাইজান আমার বাবাদিরা, মসজিদের বদদোয়ায় গজব হচ্ছে, তাবিজ লিখছে, আল্লাহর কসম কাজ হবে না। যেখান থেকে গজব শুরু হয়েছে সেখানে যেতে হবে। ও কলিজার টুকরারা, আপনি যার মুখে ঘুষি মেরেছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। গ্রামের লোকের হাতে পায়ে ধরলে ক্ষমা হবে না, হবে না, হবে না, হবে না। যদি একজনের মুখে ঘুষি মারে আর সে বলে তোর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, জীবনে ক্ষমা দেবে না। যে মেরেছে আমার তার আসতে হবে, আমি তবে তার ক্ষমা দেব, নাইলে ক্ষমা হবে না। কোরআনের বিউজ্জতি করছো বাড়ি রেখে, ও ভাবি তোমার উপরে আল্লাহ লানত হবে, তোমার উপরে গজব হবে। কোরআনের অপমান করার স্বাদ আমার আল্লাহ পাক মিটিয়ে দেবে। আর কোরআনের যদি ভালোবাসো, কোরআনের যদি মহব্বত করো, কোরআনের সঙ্গে যদি প্রেম করো, তাহলে প্রত্যেক দিন আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আমরা যে কজন বসে আছি কোরআনের ভালোবাসি না বাসি না? জোরে বলেন, সবাই বাসি তো? কেউ বলতে পারবেন না? একটা সূরা আন্দাজে বলেন না, বেঁধে যাবে। বলেন বলেন বলেন। কোরআনের দিল কি গো? পাকা লোক বলছে আপনার নিয়ে এসছি শোনার জন্য, জানলেও বলবো না, ফট করে স্লিপ হয়ে গেলে অপমান হতে পারি। হ্যাঁ, সেজন্য সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন অনেকে টার্গেট ছিল বলি, কিন্তু আর যদি ফট করে ফেসে যায় সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের এত পাওয়ার, সূরা ইয়াসিনের এত ক্ষমতা, আমার আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা জানান, এই সূরা ইয়াসিন যদি কেউ একটা বার তেলাওয়াত করে তার বাড়ি আসমানি গজব হবে না, জমিনি গজব হবে না, রুজির সমস্যা হবে না। আল্লাহ পাক তার বাড়ির যত সদস্য রয়েছে সারাদিন কোনো মুসিবতে পড়বে না, তাদের জিম্মা আমার আল্লাহ নিয়ে নেবে। কিতাবে লেখা ওজন ইয়াসিন পড়ার বিনিময়ে, ইয়াসিন যারা শুনেছে এর বিনিময়ে 10 খতম করে কোরআন পড়ার সওয়াব তার নামায় আমলে লেখা হয়। জোরে বলুন, কথাটা বুঝতে পারেন? ইয়াসিন কেউ পড়েছে আর 10 জন লোক শুনেছে, যে পড়েছে 10 খতম পাবে, আর যে 10 জন শুনেছে ক খতম পাবে? প্রত্যেকে 10 খতম করে পাবে। তাহলে দুটো পায়ে ধরে একটা কথা বলছি, একটু মানবেন? আপনার বৌমাকে নাই, আপনার স্ত্রীকে নাই, মেজ ছেলের বউকে নাই, ছোট ছেলের বউকে বলবেন, মা আমার একটা দাবি, চায়ের দাবি নাই, বিস্কুটের দাবি নাই, খাবার দাবি নাই, প্রত্যেক দিন ফজরের পরে
তুমি শুধু একটু আমার সূরা ইয়াসিনটা শোনাবে। আমি কোরআন পড়তে না পারলেও আমি 10 খতম কোরআন পড়ার সওয়াব পেয়ে যাব। রাসূলুল্লাহ বলেছে সূরা ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব, যে শুনবে তারও 10 খতমের সওয়াব। একটু পড়বে মা, আপনার বৌমা পড়তে 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 অবশেষে দেখবেন কোরআন মুখস্থ হয়ে গেছে। আর ওই কোরআন শরীফ যখন সূরা ইয়াসিন মুখস্থ হয়ে যাবে, আর শ্বশুরের ইন্তেকালের সময়, শাশুড়ি মায়ের ইন্তেকালের সময় যখন সূরা ইয়াসিন পড়ে ফুঁক দেবে, মৃত্যুর জ্বালা যন্ত্রণা কষ্ট 70 ভাগ দূরে সরে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে সূরা ইয়াসিনের পাওয়ার আছে না নাই? আয়াতুল কুরসির পাওয়ার আছে না নাই? আর একটা সূরা আছে সূরা ইখলাস, এর পাওয়ার আছে না নাই? কিতাবে লেখা আছে কলিজার টুকরা ভাইরা আমার, সূরা ইখলাসের এত পাওয়ার, সূরা ইখলাসের এত ক্ষমতা। কেউ যদি কুলহু সূরা একবার পড়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব দেওয়া হবে। কুলহু সূরাটা কি কেউ বলতে পারবে? সবাই তো জানে কুলহু সূরা, সবাই জানে কুলু সূরা গো। কুলু না মানে হচ্ছে সূরা ইখলাস নাম। প্রথম কুলু বলে তাই লোক কুলু বলে, প্রথম শব্দ কুলু তাই কুলু বলে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন পড়ার সওয়াব পেয়ে গেলাম। আবার একবার পড়লে 10 পারা, আবার একবার পড়লে 10 পারা। 3 10 কত? 29 না 30? 3 10 30। দুটো পায়ে ধরছি সবার, প্রত্যেক দিন 3 বার পড়ার সময় পাবেন। কেউ পড়বেন যে হুজুর কথা দিলাম প্রত্যেক দিন 3 বার করে পড়বো কুলু সূরাটা, 1 খতম কোরআন আমার নামায় আমলে সওয়াব লেখা হবে, 1 খতম কোরআন তেলাওয়াতে সওয়াব লেখা হবে। একজন কি দেখাবেন? আমি তাহলে খুশি হব যে আমি কুলু 3 বার পড়বো। এ তো অনেকজন হাত তুলেছে গো। আল্লাহ আল্লাহ কবুল করেন। একটা সোয়া সূরা সূরা ইখলাস, আল্লাহ পাক আমাদের সূরা ইখলাস আমল করবার মতো তৌফিক দান। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর একটা মারাত্মক ধরনের ঔষধ শিখিয়ে দিচ্ছি আপনাদের, শিখবেন। গরুর দুধ বন্ধ, মানুষের বন্ধ, জবান বন্ধ, জাদু টোনা বন্ধ। একটা সূরা শিখেলেন, সূরাটার নাম সূরা নাস। আমি জলসায় জলসায় বলি যে এই যুবকেরা জওয়ানেরা ভালো হয়ে যা, কখন মরে যাব কোনো জায়গায় লেখা নাই। জন ভাবে যে আমার বাপ যাবে, মা যাবে, তারপর আমি যাব, আমি এত তাড়াতাড়ি যাবো কেন? কিন্তু না, সেজন্য আজকে আমি একটা জোয়ান ছেলের ওয়াজ করব। আর একে ওয়াজে শেষ। একটা জন ছেলে, যে জন ছেলে মরে গেছে 16-17 বছর বয়স, আর সেই ছেলেটারও 16-17 বছর বয়স। একটা ঘটনা ওয়াজ শেষ। এটা খুব মর্মান্তিক ব্যাপার না? তার মা বাপের ভাইদের কলিজা ফেটে যাচ্ছে না? একেবারে জন ভাই হঠাৎ মারা গেল, রোগ নাই বেদি নাই কিচ্ছু নাই, বাইকে অ্যাক্সিডেন্ট। তো তার মা বাপের নসিব খুব ভালো যে সে শহীদ হয়ে গেছে, রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী শহীদ হয়ে গেছে। এ দেখেন, ইলম অর্জন করার জন্য যাচ্ছিল। আমি এর আগে বলেছিলাম আরেকটা ঘটনা, আমার আপন খালা শাশুড়ির ছেলে, সঁচিয়াখালীর ঘটনা, এসে সব মোবাইলে আসে। শুধু কোরআন শরীফের হাফেজ ছেলে ছুটিতে বাড়ি আসছিল, শুধু কোরআনের মহব্বত দিলেছিল, কোরআন দিলেছিল বলে 18-19 দিন 20 দিন গুদমে রয়েছে, প্লাস্টিক জড়ানো রয়েছে, সেই ছেলে পচিনি। জোরে সুবহানাল্লাহ বলে। এরপরে সেই ছেলেটাকে চিতায় তোলা হয়েছে, কোনো গার্জেন খুঁজে পাচ্ছে না বলে, কেউ হামি হচ্ছে না যে লাশটা আমার, লাশটে পুড়িয়ে দেবে বলে চুল্লি তোলা হলো।
ইঞ্জিন বন্ধ, মেশিন বন্ধ, যতবার তুলছে ততবার বন্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা রাগ ভরে ছেলেটাকে নিয়ে এক জায়গায় সরিয়ে রেখে দিয়েছে, প্লাস্টিক জড়ানো। এরা গিয়ে আবার বাড়ির থেকে প্রধানের সার্টিফিকেট নিয়ে, কাগজপত্র নিয়ে, আই কার্ড, আধার কার্ড নিয়ে সেই কোরআনের হাফেজকে ওখান থেকে তুলে নিয়ে বাড়িতে গিয়ে মাটি দেওয়া হয়েছিল। তো আজকের এই মাহফিলে 16 বছর 17 বছরের একটা ছেলে কঠিন পরিশ্রম করতেন, মানে এই মাহফিলের সদস্য ছিলেন। নামটা কি গো? ইয়াফিজ। আল্লাহু আকবার। আমরা তো 4 পয়সার মালিকের বেটা। ওয়াজ শুরু হয়ে গেছে। 4 পয়সা মালিকের বেটা, কিন্তু বাদশা হারুন আর রশিদ 4 পয়সার মালিক ছিলেন না। ওই অনেক টাকার মালিক বাদশা হারুন আর রশিদ, তার কলিজার টুকরা বেটা এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না। আল্লাহর কোরআনে বলা হলো, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন যারা সত্য বিশ্বাস করবে তারা দুনিয়ায় উল্টো পাল্টা করবে না, চিটিংবাজি করবে না, বাপের সম্পদে পাগল হবে না। ওর নিশ্চয়ই জানে এ সম্পদ আমার বাপের না, এ বিল্ডিং আমার বাপের না। আল্লাহর কোরআনে বলা হলো, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি সমস্ত খাজানার মালিক। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ পাক আমার কুদরতি খাজানা থেকে, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আমার মুলক থেকে, খাজানা থেকে আমি যাহার ইচ্ছা করি আমার কুদরতি খাজানা থেকে আমি তার মাল দেই। এ জমি জায়গা সম্পদ বিল্ডিং বালাখানা কারোর বাপের না, সব সমস্ত কিছু আমি আল্লাহ আমার। কেউ যদি বলে জমি জায়গা বিল্ডিং বালাখানা আমার, সে নিজে বলুক সে নিজে কার, আমি তো আমার না, আমি আমার না। আমার 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, বাঁচবো বললে বাঁচা যাবে না, 1 সেকেন্ড সময় চাইলে হবে না। আল্লাহ পাকের কোরআনে বর্ণনা, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। ওই ইয়াফিজের মা ভীষণ কান্না কাঁদছিল, হুজুর গো গতবারে যে ছেলেটা দেখেছিলেন সেই কলিজার টুকরার দুনিয়ায় নাই। আমি বললাম কেঁদো না, কেঁদো না, আপনার ছেলে শহীদ হয়ে গেছে, এ ছেলের ঠিকানা আল্লাহর দয়ার জান্নাত। যার ছেলে মারা যায়, যার কলিজার টুকরা আব্বা মারা যায়, যার মা মারা যায়, বেটা হারা জ্বালা কত, আব্বা হারা জ্বালা কত, মা হারা জ্বালা কত, সেই ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। আসলে নাই, বাপের কষ্ট হচ্ছে, ঘাড় যন্ত্রণা করছে, ছেলে বলছে কাঁধে উঠবো, আব্বা পাচ্ছে না তবু কাঁধে করে নিচ্ছে। ওই ছেলে আষাঢ় মেরে ফেলে দিয়ে চলে যাবে, জেলবান যাবে, পয়সা নেই, এটা কিনতে হবে, ধার করে নিচ্ছে, বাচ্চার খুশি করার জন্য সেটা কিনে নিয়ে আসছে। বাড়িতে ভাত নেই, 1 মুঠো ভাত আছে, 2 স্বামী স্ত্রী মোটামুটি হবে, কিন্তু ছেলে দুটো যদি দেই তাহলে আমাদের শুকিয়ে থাকতে হবে। লক্ষ্য করুন, বুঝতে পারবেন। ওই 1 মুঠো ভাত 2টো বাচ্চার দিল, আর মা বাপ সারা রাত শুকিয়েছিল। ছেলে বলছে মা তুমি খাবে না, ছেলে বলছে আব্বা তুমি খাবে না। মার বাপ বলছে বাবা আমাদের খাওয়া হয়ে গেছে, চলো শুয়ে পড়ি বাবা, এখন তো সুখের সময়, এখন তো সুখের সময়। এমন একটা সময় গেছে বাবা, তখন মানুষ 1 কেজি যদি খুদ কিনতো 1 পালি, কমাস কম 1 থেকে 150 কাঁকড় পাওয়া যেত, তাতে
কাঁকরের ঠেলায় মুখে দেওয়া যেত না, হাতে পানির গ্লাস নিয়ে খুদের ভাত মুখে দিয়ে ঢোক মেরে নিয়েছিল। এই বুলগার চাল না, ওই চাল এরকম বাসনে দিয়ে পাক দিয়ে পাক দিয়ে পাক দিয়ে ওতে পোড়া লঙ্কা হোক কাঁচা লঙ্কা হোক দিয়ে ওই পানিটা খেত, আর ওই বুলগাগুলো সরিয়ে রাখতো, ফের ওতে পানি দিত। ওইটুকুনি খেয়ে নিলে আর পানি দেওয়া যাবে না। আর এখন দেশি চাল খেতে ভালো লাগে না, ওই কন্ডলে যে চাল দেয় কত সুন্দর ফ্রেশ চাল, কেউ খায় না, 20 টাকা কিলো বিক্রি করে দেয়, পচা মাল, ফাউ মাল। তোমার বাপের জিজ্ঞাসা করো কি কষ্ট করে তোমাদের মানুষ করেছে, কি কথা ঠিক না ভুল? আটা তখন মানুষ পেত না, এখন হাঁস মুরগিও খেতে যাচ্ছে না। হ্যাঁ, যে কত খাবো আটা, লাস্টে পুকুরি ফেলে দিচ্ছে। কি হচ্ছে না, হয় না? তবে এই যে নিয়ামতে আল্লাহ পাক ডুবিয়ে রেখেছে, যার তরফ থেকে আসছে, এর জন্য একদিন কঠিন শাস্তি খেতে হবে। এককালে বিরাট সুখ আর এককালে বিরাট দুঃখ। বলে আগে ভীষণ গরিব ছিলাম, এখন বিরাট ধনী। ও 4 পয়সার মালিকের বেটারা, ও 3 পয়সার মালিকের বেটিরা, বাদশাহ হারুন আর রশিদ তার কলিজার টুকরা বেটা, 16 বছর বয়স, কেতাবে লেখা। ভালো করে বোঝার চেষ্টা করুন। আর আপনারা ভাববেন যে আমরা এতগুলো মানুষ বসে রয়েছি, কিন্তু এখানে পৃথিবীর মানুষ শুনছে। 16 বছর বয়স, কেতাবে লেখা, বাদশাহ হারুন আর রশিদের ছেলে। ও মুসলমানেরা, আল্লাহর কোরআনের হাফেজ ছেলে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। কিছু কিছু ছেলে আছে এত মস্তান, এত কেদানি দেখায়, এত মস্তানি দেখায়, সীমার বার মানুষ যখন সীমা লঙ্ঘন করবে, বর্ডার টপকাবে, এর তখন কিন্তু অকাল মৃত্যু হবে। ওয়াজটা জনমের মতো মুখস্থ করেন। আল্লাহ পাক আমাদের রেখেছে জমিনে, বাগে রেখেছে জঙ্গলে। আপনারা বিচার করুন। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, শুধু মানুষের রিজকের দায়িত্ব নেব আল্লাহ বলেন না গো, তামাম পৃথিবী যত আল্লাহর মখলুক আছে সকলের রিজকের জিম্মাদার আমার আল্লাহ। জোরে বলুন। তাহলে কোন জঙ্গল কি নগরের সঙ্গে রাস্তা আছে? সুন্দরবনে যান, দেখে আসেন, চারিদিকে জঙ্গল। আল্লাহর কুদরতি কারিশমায় আমার আল্লাহ চারিদিকে সাগর তৈরি করে রেখেছে, কারণ নগরে আমার বান্দারা রয়েছে। যদি রাস্তা থাকে, এ বাঘ চলে যাবে, আমার বান্দাদের ক্ষতি করবে, বকরি চাষ করতে দেবে না, গরুগুলো ধরে খেয়ে ফেলবে, হাঁস মুরগি ধরে খেয়ে নেবে, মানুষ ধরে খেয়ে নেবে। তাই তোদের বর্ডার কেটে দিলাম। যদি ভালোভাবে বাস করতে চাস আর অনেক দিন বাঁচতে চাস, তাহলে নদী ঝাঁপ দিয়ে নগরে যাবি না। যদি বর্ডার টপকে নগরে যাস, দাঁত থপনা গুঁড়ো হয়ে যাবে। তাহলে বাঘের উচিত কি বাবা? ওপারে থাকা, আর বাঁদর ধরে খাও, শুকর ধরে খাও, কাঁকড়া ধরে খাও, বড় 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 হরিণ আছে ধরে খাও। তুমি মানুষ খায় বলে বর্ডার টপকাস, নিদেন খাবে। ওরা জানে জঙ্গলে এত ছুটবো কেন, আস্তে করে ভাঁটার সময় পেরিয়ে ওপারে চলে যাবো, মোটামুটি একটা লোক ধরবো, ধরে উঁচিলে এপারে চলে যাবো, বসে নদীর কোলে বসে গুইছে খেয়ে নেবো। কেন জঙ্গলে বেড়ার ভিতর কাঁটার ভিতর ছুটবো? হ্যাঁ, কিন্তু মার ফরজ। মুসলমান কিছু জানে, আল্লাহ বর্ডার করে দিয়েছে সুদ খাওয়া যাবে না, এটা জানে। কেন কাজ করবো? 5 লাখ টাকা সুদে দেবো, ঠ্যাং নাচাবার খাবো, ফের তাতে 2 তলা বাড়ি করবো, 4 তলা করবো, ফের গিন্নির লাগিয়ে দিয়েছি, গিন্নিও সুদের ব্যবসা করছে। এতে বর্ডার কি আর বর্ডার হই কি আর না হই কি? তাহলে যারা আল্লাহর কোরআনের খেলাফ চলে, এরা কিন্তু বর্ডার টপকায়। যারা রসুলের নীতির খেলাফ চলে, এরা বর্ডার টপকায়। ভাইয়েরা আমার, বাবাদিরা,
মানুষের একটু বোঝা দরকার আছে না নাই ভাবেন। আমার আল্লাহ পাক তামাম মখলুকের শ্রেষ্ঠ বলে, তামাম সৃষ্টির শ্রেষ্ঠ বলে আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, ও কলিজার টুকরারা, আজকের আমাদের বাপের দুটো টাকা যখন হলো, এক একটা ছেলের 15-20টা সুট, 30-35টা শার্ট, অনেকগুলো গেঞ্জি, আবার ছেঁড়া প্যান্ট পরছে, ভালো প্যান্ট পরছে, কত রকম কায়দাবাজি করছে। আমার আল্লাহ সামিউম বাসির, সবকিছু আল্লাহ দেখছে। আর বগদাদের বাদশাহ হারুন আর রশিদের কলিজার টুকরা বেটা, 16 বছর বয়স, কোরআনের হাফেজ, শুধু কোরআন তেলাওয়াত করে আর কবরের কাছে গিয়ে কাঁদে। এই কবরের কাছে যিনি কাঁদতেন, কিতাবে লেখা আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাঁদতেন না? কাঁদতেন? এ হ্যাঁ না বলে? আচ্ছা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের জান্নাতের টিকিট পেয়েছিল কি দুনিয়ায়? এর কেউ কিছু বলে না তো। এই কইছিরা এই ইউটিউব বলি, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জান্নাতের টিকিট দুনিয়ায় পেয়েছিল কি? তাহলে কবরের কাছে কাঁদে কেন? আর এখনকার কিছু বিয়াদব জাতির কলঙ্ক বলে কবরের কাছে যাওয়া যাবে না, যে পাপ করেছে সে ভুগবে, আমি কে ক্ষমা চাইবো কেন? হে রাসূলুল্লাহ বলেছে, আল্লাহর কসম, তোমরা আমার সাহাবীদের স্মরণ করো, হেদায়েত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাওয়ার পরে কবরের কাছে গিয়ে কেঁদে দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানি বুক ভেসে যাচ্ছে যে আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমি কঠিন কবরে কি জবাব দেব। আর এখন দুটোটা মৌলবি ডাকলে করতে নেই বাবা, করতে নেই বাবা। তুমি বলো যে আমি জাতির কলঙ্ক, আমি যাব না, তোমরা করো, নিষেধ করছো কেন বাবা? হ্যাঁ, তুমি নিষেধ করার কে? রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছে, তার দিবস হচ্ছে হাজারো নজির আছে। এরপরে আরো এক শ্রেণীর লোক আছে, দেখা যায় ওই জানাজা পড়তে গেলে আল্লাহদের সঠিক জ্ঞান দেন, জানাজা পড়ে আর কিছু লোকজন ডেকে নিয়ে চলে আসে, এই সব যাবেন, সব বলছে মাটিতে যাই, বলছে তুই চল, তো হয়ে গেছে, ওরা দেয় সব। তাহলে এখানে আল্লাহ বললেন কিয়ামতের মুসিবতের দিন, সেদিনে মা বাবা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, আল্লাহর কসম কেউ পরিচয় দেবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন, একটা নেকির জন্য পাগল হয়ে যাবে। আর আল্লাহ রাসূল বললেন যারা জানাজায় যাবে এরা এক কেরাত সওয়াব পাবে, এক উহুদ পাহাড় পরিমাণ। জানাজা পড়লে এক কেরাত পাবে, মাটি দিলে আর এক কেরাত পাবে। জানাজা পড়লে যত, মাটি দিলে তত, এক জাররা পরিমাণ কম বেশি নাই। জোরে বলুন। তাহলে বাপের বেটা, তোমার মাটি দেওয়ার মতো সময় নাই, তুমি যেখানে যাবে যাও। তোমার একটা কলেমার ভাই ডেকে নিয়ে যাচ্ছ কেন বলো? সে তো যদি মাটি দেয় আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমলে লেখা হবে। এই দুনিয়ার জিন্দেগির পরে এমন একটা জীবন শুরু হবে, সে জায়গায় নেকির জন্য পাগল হয়ে যাবে, কেউ সেদিনে একটা নেকি দেবে না, দেবে না, দেবে না। তাই আবু হযরতে বগদাদের বাদশাহ হারুন আর রশিদের কলিজার টুকরা বেটা, কোটি 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 বাপের টাকা, কোটি 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 টাকা থাকার পরও এক বাদশার ছেলে ছেঁড়া একটা লুঙ্গি পরে আর মাথায় একটা ছেঁড়া লুঙ্গি জড়িয়ে কবরের কাছে কাঁদে। আর জানাজা যখন দেখতে পায়, ও মুসলমানেরা, ওই জানাজার খাটিয়া ধরে কাঁদতে কাঁদতে যায়, আল্লাহ একদিন আমার এরকম কাঁদে উঠতে হবে। আর আমরা লাশ যাচ্ছে বিড়ি খাচ্ছি, লাশলে যাচ্ছে খৈনি ডলছে, বলছেন বাকি আছে মাল বার কর ডলি, মুখে কলেমা নেই, কিচ্ছু নেই, আসে না? কবরে লাশ ওখানে শোয়াবে, কবর পরিষ্কার করছে, ঘাস ছিঁড়ছে, বাঁশ কাটছে,
এরা লাইন দিয়ে বসে তামাক ডলছে। বলছে কেন রে? বলতে বাকি আছে। তা বলছে মাটি দিবিনি? বলছে কুল্লি করলো, জানাজা পড়বি নি, কুল্লি করলো। ভাই ওই কঠিন একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে, কঠিন কবরে যাবে, গর্ত খোঁড়া হয়ে গেছে। এ কিরকম মনের মানুষ হলে ও জায়গায় খৈনি ডলে, ও জায়গায় বসে এ কি করেছে ও কি করেছে খবর ডিঙায়, সামনে কবর। এই গল্প হয় না? হ্যাঁ, কবরে কে গীবত করছো কেন? আধ ঘন্টা দেরি করতে পারো না? গীবত একটু পরে করি, লাস্টার মাটি দি, দোয়াটা করে গিয়ে আর গীবত করি। এর বিচার আল্লাহ করবে। জবান বন্ধ করে থাকবেন কবরের ধারে গিয়ে। হ্যাঁ, মুখ দেখে আসলো, এসে যার মৃত্যু সজ্জার শায়িত হয়ে আছে, ওর মুখ দেখে সরে এসে ওর নামে গীবত করছে। বলছে এই শাস্তি হচ্ছে এই জন্য, এ মরে না এই জন্য, এর মৃত্যু হয় না এই জন্য। বলে কি হয়েছে রে ভাই? বলছে এর কথা আর বলিস নি। এর বিচার করবে কে? তুমি জানো না, তোমার বাপও জানে না, ও কেন এখনো মরে না। আল্লাহর কসম, হায়াত থাকতে মরবে না। 2 দিন থাকতে পারে, 3 দিন থাকতে পারে। তোমার মওত কেমন হবে তুমি তো জানো না, তাই তুমি গীবত করো না। কলিজার টুকরা ভাইরা, গীবত হলো জেনাতে ডেঞ্জারাস গুনাহ। গীবত হলো আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জেনাচ্ছে গীবত ডেঞ্জারাস গুনাহ। যতদিন বাঁচবেন গীবত করবেন না। সবাই ভালো, আমি খারাপ। সবাই কি? আমি খারাপ। আর সবাই ইমানদার, আমি গুনাহগার। সবাই কি? এক কথা বলেন না কেন? ওই গুনাহগার বলতে বলি ওখানে ঘেবড়ে যাচ্ছে, আমি গুনাহগার, 150 বছর নামাজ পড়ছি, গুনাহগার। হ্যাঁ, তাহলে পৃথিবীর 1 নাম্বার ইমানদার তিনি হলেন হযরত সিদ্দিক আকবর। তিনি বলতেন, আল্লাহ, আমি যদি ঘাস হতাম, আমার বকরিতে খেলি তো কবরে হিসাব দিতে হতো না, হাসরে হিসাব দিতে হতো না। আমার কবরের আযাবের বড় ভয় হয়, কবরের হিসাবের বড় ভয় হয়, হাসরে ময়দানে হিসাবের বড় ভয় হয়। ও কলিজার টুকরারা, একবার মুখে বলে সবাই ইমানদার আর আমি বড় গুনাহগার। সবাই কি? আর আমি, জোরে বলেন, গুনাহগার। ভাইজান আমার, বাবাদিরা, এই ছেলের চাল চলন আচার ব্যবহার দেখে বাদশার দরবারে হুজুরি নাজিরি যারা, এরা বাদশার কাছে গিয়ে বললেন, বাদশা, এই ছেলের চাল চলন অন্য রাজা বাদশার কাছে আপনার বিউজ্জতি করে রেখেছে। কারণ আপনি একজন বাদশা, আপনার ছেলের মাথায় ছেঁড়া লুঙ্গি থাকবে কেন? পরনে ছেঁড়া লুঙ্গি থাকবে কেন? অন্য রাজা বাদশা এসে যদি দেখে, আপনার অপমান হতে হবে, লাঞ্ছিত বঞ্চিত হতে হবে। সুতরাং এই বাচ্চাকে একটু সাবধান করে দেন। বাচ্চা যাব না, কথাটা মাথায় লেগে গেল। ছেলেটাকে ডাকলেন, বেটা শোনো, ওরে আমার বেটা রে, তুমি বাদশার ছেলে হয়ে তুমি আমার বিউজ্জতি করো না বাপ। বলছে, আব্বা, আমি আপনার কি বিউজ্জতি করছি আব্বু গো? বলছে, বেটা, তুমি ছেঁড়া লুঙ্গি পরে ঘোরো, কবরের কাছে গিয়ে কাঁদো, খাটিয়ার লাশ ধরে নিয়ে যাও কাঁদতে কাঁদতে, সব সময় কোরআন তেলাওয়াত করো, কিন্তু তোমার পোশাক এত ছেঁড়া, আর তোমার পরনের লুঙ্গি ছেঁড়া, মাথার কাপ লুঙ্গি ছেঁড়া, তোমার এই চাল চলনে আমার অন্য বাদশার নিকট বিউজ্জতি হতে হয়। ছেলে বলে, আব্বা গো, আমার পোশাকে, আমার চাল চলনে যদি আপনার বিউজ্জতি হতে হয়, আপনারে যদি বিউজ্জতি করে রাখি, তাহলে আমি আব্বা জান, আমি আর বগদাদের জমিনে থাকবো না। আব্বা গো, আমার পোশাকে, আমার চাল চলনে আমি আপনারে বিউজ্জতি করি না,
আসলে আপনি যে দুনিয়ার মোহাব্বত করেন, এই দুনিয়া আপনাকে বিউজ্জতি করে রেখেছে। কিছু মানুষ আছে মাটি দিতে যায় না, বলে বলে আমার ভয় লাগে। তুমি মরবে না? হ্যাঁ, যখন মরবো তখন দেখা যাবে, তখন দেখা পাবে। আল্লাহর কসম, মরে গেলে দেখা যাবে। কবরে গিয়ে চেল্লালে কেউ শুনতে পাবে যে বেটারা চলে আয়, বুঝতে পেরেছি ভীষণ মার করতে চলে আয়, আর কেউ শুনতে পাবে? তুমি তখন বুঝতে পারলে আর কোনো কায়দাবাজি চলবে না। কবরে কোরআন শরীফ পড়লে একটা নেকি হবে না, কবরে সুবহানাল্লাহ বললে একটা নেকি হবে না, কবরে দরুদ পড়লে একটা রহমত পাবে না। যা করার দুনিয়া থেকে করতে হবে, ও জায়গায় কোনো লাইন পাওয়া যাবে না। হয় শান্তির বেহেশতের দরজা খুলে দেবে, আর নয় জাহান্নামের দরজা খুলে দেবে। কবরে আগুন জ্বালিয়ে দেবে, আর নয় জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেবে। আর যার কবর হবে আলো, তার হাসর হবে ভালো। আর যার হাসর হবে ভালো, তার মিজান হবে ভালো। তার মিজান হবে ভালো, বিদ্যুৎ গতিতে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 16 বছরের যুবক বলে, মা আমার চলাফেরায় আমি আমার আব্বাকে বিউজ্জতি করছি। মা, ও মা, আমি আর বগদাদে থাকবো না। ও কলিজার টুকরা বেটারা, ও সোনার চাঁদ যুবকেরা, 4 পয়সার মালিকের বেটারা, 3 পয়সার মালিকের বেটিরা, বগদাদের বাদশার বেটা, 16 বছর তার বয়স। ওই কলিজার টুকরা মা জননীকে বলে রওনা দেবেন। একটা কোরআন শরীফ বুকে নিলেন, সঙ্গে একটা লোটা নিলেন। যাবার সময়তে কেতাবে লেখা গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, হাতে ছিল একটা বাচ্চা তৈরি করা মণি।